মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে নাকি? একটি ইসলামী দল বলেছে ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। তো এই 70 বছর জাতিকে ধোঁকা দিছো কেন? এই শরিয়া আইন বাস্তবায়নের জন্য তোমাদের কতগুলো মানুষ ফাঁসির দড়িতে ঝুলছে, তাদের রক্তের সাথে গাদ্দারি করে শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আজ পর্যন্ত যারা শরিয়া আইন কায়েমের জন্য জীবন দিয়েছে, তাদের সাথে গাদ্দারি করে শরিয়া আইন করব না যারা বলেছে, তারা জাতীয় গাদ্দার, বেঈমান, মুনাফিক। তারা তাদের শহীদ নেতাদেরকে ধোঁকা দিচ্ছে, তাদের সাথে প্রতারণা করছে। যারা রক্ত দিয়েছে বিগত 50 বছর, তাদের সাথে প্রতারণা করেছে। তারা আমেরিকার পূজা করতেছে, আমেরিকাতে খুশি করে ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যেতে পারবা না, গেলেও থাকতে পারবা না। আল্লাহর রহমত লাগবে, মুসলমানদের ম্যান্ডেট লাগবে। একটি দলের নেতা বলেছে, আপনি যদি তাদের দল না করেন তাহলে আপনি স্পষ্ট অমুসলিম। নাউজুবিল্লাহ। শুধুমাত্র কোরআন হাদিস অস্বীকারী অমুসলিম। কোন দলকে মানা না মানার সাথে মুসলিম হওয়া অমুসলিম হওয়ার কোন সম্পর্ক নাই। যে দলটি বলছে তাদের বাংলাদেশে ভোট আছে মাত্র 12.5%, এটা বর্তমানে আছে 18%। তাহলে 12 কোটি ভোটারের এই কোটি কোটি মুসলমানের বাকি সবই তো মুসলিম। তো এই লোক কি আসলে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে নাকি? আরেক নেতা বলেছে, এবার যদি তাদের ভোট না দেওয়া হয় ঈমান থাকবে না। এই কথাটা বলে সে নিজের ঈমান নষ্ট করছে। কেন? প্রশ্ন আসে না? আপনারা যে প্রচলিত পদ্ধতিতে নেতা নির্বাচন করেন, দলকে ক্ষমতায় পাঠান, এগুলো তো শরীয়ত সম্মত না। এগুলো হচ্ছে পশ্চিমাদের সভ্যতা। ইলেকশন, নির্বাচন, অ্যাপ্লাইড পলিটিক্স, থিওরিক্যাল পলিটিক্স, মিছিল, মিটিং, হরতাল, পিকেটিং, নির্বাচন, এগুলো ইসলাম সম্মত না। ইসলাম যেটা বলে সেটা হচ্ছে খেলাফা। সেটা কি? যদি নেতা নির্বাচনের পদ্ধতি খেলাফা ভিত্তিক হতো, তাইলে কেউ সমর্থন না করলে ঈমান না থাকার প্রশ্ন আসতো। কিন্তু তারা এই কথা যারা বলছে, তারাও ইসলামী রাষ্ট্র বানাবে না ঘোষণা দিছে, তারাও পশ্চিমা গণতন্ত্র মানতেছে। এখন তাদের মধ্যে অন্য দলের মধ্যে তো কোনো পার্থক্য নাই, শুধু নামে পার্থক্য। অতএব তাদেরকে ভোট না দিলে ঈমান চলে যাবে, এই কথা যে বলছে তারই ঈমান নষ্ট হয়ে গেছে। আরেক নেতা বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চেয়েও নাকি ওই নেতার কোরবানি বড়। মানে সে প্রার্থিতা প্রত্যাহার করছে দলের কথায়। সে বলছে আমার কোরবানি ইব্রাহিমের কোরবানির চেয়ে বড়। এই কথাও কুফর হইছে এবং সে কাফের হয়ে গেছে, তাকে তওবা করতে হবে। কারণ কোরবানি হচ্ছে শিআরে ইসলাম। শিআরে ইসলামকে, শিআরে ইসলামের ক্ষেত্রে পশ্চিমাদের মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শকে বড় মনে করা কুফরি কাজ। কথা বুঝতে পারছেন? বলছে ঈমান বাঁচাতে হলে, জান্নাতে যেতে হলে তাদের মার্কায় ভোট দিতে হবে। মিথ্যা কথা, প্রতারণা, ধোঁকাবাজি,